26 জুন ছেলের ফ্রেন্ড প্রিয়াংশুর হ্যাপি বার্থডে ছিল। তো সেখানে আমার আর ছেলের ইনভাইটেশন ছিল। সবার ফার্স্টে আমি আর্টিস্ট্রি ক্লিনজার দিয়ে নিজের ফেসটাকে ক্লিন করে নিই। আর আর্টিস্ট্রি ক্লিনজারটা খুবই ভালো, খুব ফ্রেশ ফিল হয়। তারপরে আমি ল্যাকমি সিরাম দিয়ে মুখে ইউজ করি। ল্যাকমি সিরামটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমি অ্যাকোয়ালজিকার সানস্ক্রিনটা ইউজ করি। তো সে রাত্রে হোক বা যাই হোক, যখন কোথাও বেরোই বা দিনের বেলা হোক কি রাত্রে, আমি সবসময় সানস্ক্রিনটা ইউজ করি। আর তারপরেই আমি শাড়ি পরে নিয়েছি মেকআপ করার আগে, কারণ শাড়িটা পরলে আমি বুঝতে পারি যে কীরকমভাবে মেকআপ করতে লাগবে, তো কিছুটা বোঝা যায়। তারপর আর্টিস্টে আমি ফাউন্ডেশন নিয়ে ফার্স্টে নিজে মেকআপ করে নিলাম, ফাউন্ডেশন লাগিয়ে নিলাম নিজে ফেসে। আমার ফাউন্ডেশনটা ভীষণ ভালো লেগেছে, আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করছি এই ফাউন্ডেশনটাই। আমার ভীষণ ভালো লেগেছে, অ্যাটলিস্ট গলে যায় না, মানে আমি যতই ঘামাই না কেন ওটা সেট থাকে। তারপরে আমি বনজোরে একটা লুজ পাউডার, যেটা ওটা ইউজ করি, যেটা হচ্ছে কি বৌমনি দিয়েছিল আমাকে। তো ওটা ব্যানানা পাউডার, যেটা অনেকটা কী হয়, অনেক সময় চোখে যখন শ্যাডো দিই তখন অনেক সময় না ঝরে পড়ে গালের উপর। তো ব্যানানা পাউডার এটা দিলে তো আমি পরে জাস্ট ব্রাশ আপ করে দিলে জাস্ট ওটা লুজ হয়ে উড়ে চলে যায়, ওটা বেশ আমার সুবিধা হয়। তারপরে এটা সুইস বিউটির একটা ব্লাশ প্যালেট ছিল, সেটা আমি ব্রাউন কালার দিয়ে কন্ট্রোল করে নিই। আর এটা কাজার থেকে আইশ্যাডো প্যালেট, তিনটে কালার আছে, বাট এত সুন্দর কালার আর এত হাইলি পিগমেন্টেড, আমার খুব ভালো লাগে। আর এটা আমি অ্যাকচুয়ালি পার্পেল থেকে ফ্রি পেয়েছিলাম, তখন আমি অনেকটা অর্ডার করেছিলাম বলে তাই জন্য এটা ফ্রিতে পেয়েছিলাম। আর আমি সবসময় আইব্রোসটা শ্যাডো দিয়ে ডিফাইন করি, ব্রাউন কালারের শ্যাডো। আমি ব্ল্যাকটা ইউজ করি না, ব্রাউন কালার দিয়ে আমি আই শ্যাডোটাকে ডিফাইন করে দিই। এটা আমার খুব সুবিধা লাগে। তোমরা কে কী করো একটুখানি জানিও, আমার তো এটাতে ভীষণ সুবিধা হয়। আর আমি চোখের নিচেও কাজলের জায়গায় আমি শ্যাডো ইউজ করি, আর অ্যাটিটিউডের লাইনারটা ইউজ করি, কাজল ইউজ করি। তারপরে আমার লুকটা এরকম ছিল ব্লাশ দিয়ে। তারপরে ছেলের ফ্রেন্ডসদের মাদারের সাথে, টিচারদের সাথে পিকচার দিয়েছি। তারপর প্রিয়াংশুর বার্থডেতে সবাই মিলে পিকচার কালেক্ট করেছি।